গড়ের কাজের মেয়ের সাথে এবং গড়ের কাজের দাস দাসীর সাথে মিলন করা ইসলামে জায়েজ। আমি আপনাকে দলিল সহ প্রমাণ করে দেব। বর্তমান সময়ে অনলাইনে বক্তারা আজেবাজে বক্তব্য দিয়ে থাকে। আমাদের প্রিয় নবী এবং কুরআনে দাস দাসীর সাথে সহবাস করা হালাল করেছেন, কিন্তু আমরা বলি এটি হারাম। কিন্তু আপনি এই ভিডিওতে একদম প্রমাণসহ জানতে পারবেন এবং সেই সব আলেমকে আপনি চ্যালেঞ্জ করে এই ভিডিওটি দেখাতে পারবেন। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন ভাড়া করে মেয়ে আনে, অর্থাৎ টাকা দিয়া ভাড়া করে মেয়ে এনে যৌন মিলন করলে সেটিও জায়েজ। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই বিষয়টি নিয়ে আমি আজকে লম্বা আলোচনা করব, তাই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি টেনে দেখেন তাহলে মূল্যবান হাদিস চলে যেতে পারে। প্রত্যেকটি কথা খুবই মূল্যবান। একটি কথা চলে গেলে এই কথা কিন্তু আর পাবেন না। তাই আমি বলবো, যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। সহবাসের মাধ্যমে একটি নারী পুরুষ যে সুখ পেয়ে থাকে, এই সুখ কোনো কিছুতেই পাওয়া যায় না। তাই প্রত্যেকটি নারী পুরুষ মিলন করে এই সুখটি নিতে চান। কিন্তু অনেক সময় দেখা যায় স্ত্রী চাইলেও স্বামী দিতে পারে না, আবার অনেক সময় স্বামী চাইলে স্ত্রী দিতে পারে না। যদি এরকম হয় তাহলে কি করবে? স্বামী তার চাহিদা কিভাবে মিটাবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পবিত্র কুরআনে এসেছে, সহবাসের জন্য স্বামী স্ত্রী সম্পূর্ণ হালাল। স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মিলন করা সম্পূর্ণ হারাম। তবে কুরআনে এসেছে দাস দাসীর সাথে সহবাস করা জায়েজ। কিন্তু অনেক সময় আমরা সেটি তা জানি না। আপনি আপনার স্ত্রী যদি না পারে তাহলে আপনি দাস দাসীর সাথে এবং কাজের মেয়ের সাথে এবং টাকা দিয়ে মেয়ে এনে তাদের সাথেও মিলন করতে পারবেন। তবে সেটা লিগেল করে, আপনার স্ত্রীর অনুমতি নিয়ে সেটাকে বৈধ করে তারপরে করতে পারবেন। আর লিগেল করে কিছুই করতে পারবেন না। আনলিগেলভাবে যদি করেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে এবং এই গুনাহ আপনি সহজে মাপ পাবেন না। এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি আপনার কাজের বুয়াকে, দাস দাসীকে বা ভাড়া করে মেয়ে এনে করে আপনার চাহিদা মিটাইতে চান এবং তাদের চাহিদা মিটাইতে চান, তাহলে সেটি আইনগতভাবে লিগেল করে নিতে হবে। আপনার স্ত্রীর পারমিশন নিয়ে তাহলেই করতে পারবেন। এছাড়া স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যৌন মিলন করা সম্পূর্ণ হারাম।